নমস্কার বন্ধুরা, গোপালের মজানা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো রসমালাই রেসিপি। দেখুন, তার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পর এই কড়াইয়ে আমি 4 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে ফুটে তার হয়ে এসছে। এবারে এখানে আমি 1 কিলো দুধ ফাটিয়ে রেখেছি, ছানা করে রেখেছি। এটা আমি খুব ভালোভাবে মেখে নেব। ভালো করে জল ঝরানো আছে, ছানাটা খুব সুন্দরভাবে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মাখতে থাকবো। দেখুন, এটা এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট বলের আকার দেবো। এখন ঠিক এরকমভাবে ছোট ছোট বল পাকিয়ে নেব এটাকে। এটা কিন্তু খুব সাবধান বলগুলো। এই দেখুন, আমার মিনি রসগোল্লা রেডি। এবারে জলটাও ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি একটা একটা করে এই মিনি রসগোল্লাগুলো দিয়ে দেবো এই জলের মধ্যে। আমি কিন্তু সুন্দরভাবে একটা একটা করে ছাড়ছি, যাতে করে রসগোল্লাগুলো ভেঙে না যায়। এবারে এটাকে সুন্দরভাবে ফুটতে দেব প্রায় 10 মিনিট। একদম হাই ফ্লেমে ফুটতে দেব 10 মিনিট। এই দেখুন, রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি হিটটাকে একটু লো ফ্লেম করে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন, রসগোল্লাগুলো ফুলেও উঠেছে। দেখুন, আমার মিনি রসগোল্লাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে স্টপ করে দিয়েছি। কি সুন্দর দেখুন ফুলে উঠেছে রসগোল্লাগুলো। এবারে আমি আলাদা একটা পাত্র নিয়ে নেব। এর মধ্যে আমার আগে থেকেই জাল করে রাখা ছিল দুধটা, 1/2 লিটারের মতন দুধ এর মধ্যে আমি ঢেলে দেব। এবার এটাকে খুব ভালো করে জাল করে নেব। প্রায় অর্ধেকটার মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসছে, উতলে গেছে। এবারে এর মধ্যে আমি 1 প্যাকেট আমুল গুঁড়া দুধ দিয়ে দেব। পুরো প্যাকেটটাই দিয়ে দেব কিন্তু। এরপর আমি এখানে অ্যাড করব একটু এলাচি গুঁড়ো। আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব। আর দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে। দেখুন, আমাদের দুধটা একদম ক্ষীর হয়ে গেছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আপনারা রাবড়িও বলতে পারেন। সুন্দরভাবে ক্ষীর হয়ে গেছে। এবারে আমি রসগোল্লাগুলোকে ছাড়বো। এই যে দেখুন রসগোল্লাগুলো, এগুলোকে আমি ভালোভাবে তুলে তুলে জলগুলো একদম সুন্দরভাবে চিপে নিয়েছি। দেখুন, চিপে চিপে তুলে নিয়েছি। এই দেখুন রসগোল্লাগুলো, এগুলোকে আমি এবার ছাড়বো। আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি। এরপর এটাকে ফুটতে দেব প্রায় 5-6 মিনিট। দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। দেখুন, আমাদের রসমালাই রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কতটা থিকনেস চলে এসছে, মিষ্টিগুলো একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
আমি এবার এটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি ছড়িয়ে দেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।